কত জল আছে। আরে বেশি বেশি পালং পাতাগুলো দিবি, এটা বেশ মশলা হবে, এটা দিয়ে ভাত খেতে হেভি লাগবে। হেভি লাগবে। এটা আরেকটু শুকাবে, আরেকটু শুকবে। এটা শুকে না, ভালো হয়েছে না? হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ। রঙটা অতটা একটু কালার বোঝা করার যাচ্ছে জন্য, না একটু কালার করার জন্য একটু তেল দিয়েছিলি না? হ্যাঁ, তেল না দিলে হবে? তেলেই রান্না। না আমি কি বলছি, এটা কি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিয়ে না, দিবি? এই তো পাশে লাল লাল হয়েছে। না রং হয়েছে, আমি যে বোঝা যাচ্ছে না। শাকের জন্য একটু সবজি সবজি হবে না? পালং শাক না, ওই জন্য পালং শাকের জন্য ঢেকে দিই আবার। হ্যাঁ, দাও, ঢাক আর একটু শুকিয়ে দেবো। ঢাকলে পরে শুকিয়ে যাবে আর একটু। না ঢাকলে শুকায় না, ওপেন করলে শুকায় তাড়াতাড়ি। দারুণ টেস্ট হয়েছে। আচ্ছা ভালো হয়েছে, অন্যরকম একটু। আমি তো সব রান্না করতেই পারবো না, তোর কাছে আসবো আর খাবো, আমি শিখবো না, আর এই বয়সে আর কিছু শিখবো না। তার আগে যেন কি দিলি? পালং শাক। পালং শাক, আর এর মধ্যে কি দিলি, কি দিয়ে মাখছিস? এটা হলো পেঁয়াজ, 3টে পেঁয়াজ আছে, 4টে শুকনো লঙ্কা, 7-8টা গোলমরিচ, আর 12-13টা বাদাম দিয়ে সেটাকে ভালো করে তেলে ভাজা হয়েছে। ভাজার পর ঠান্ডা করে সেটাকে সাদা সর্ষে দিয়ে বাটা হয়েছে। এটা মিক্সিং হচ্ছে, এটা এবার মাখানো হচ্ছে খুব ভালো করে। আমার হাতে বড় বড় নখ বলে আমি হাত দিই না, হাত দিয়ে মাখাই না। তার সাথে কাঁচা লঙ্কাও আছে, জমিয়ে মিক্সিতে মাখানো হয়েছে, বাটা হয়েছে। এখানে একটু বড় চিংড়ি পেয়ে যায়, মানে এই সাইজের চিংড়ি। এটা ছোটো ছোটো চিংড়ি দিয়েও করা যায়, এটা একটু বড় চিংড়ি নিয়েছি। বেশি ছোটো চিংড়ি খাওয়া যায় না। ব্যাপারটা হলো নুনের তাকটাই তো মেন ব্যাপার, আর একটু নুন দিয়ে দিই, কারণ এটা তো পরে আর নুন দেওয়া যাবে না। তাই এটা হবে একদম শটান, এটা কড়াইতে চলে যাবে। কড়াইয়ের মধ্যে আবার পালং পাতা কেমন করে রয়েছি আমি। এইবার পালং পাতার উপর এটা সুন্দর করে বসিয়ে দিলাম। টাইপ অফ পাতুরি, কিন্তু মশলাটা একটু অন্য। হ্যাঁ, এটাতে একটু নারকেল বাটাও দেওয়া যায়, যারা দেয় তারা দেয়, আমিও দিই, কিন্তু নারকেল করা আছে তো, নারকেল করা আছে কিন্তু আমি দিলাম না। একটু ঝাল ঝাল ভাল লাগবে। এতে জল পড়বে না, রান্নাটায় একদমই জল পড়বে না। এই পালং থেকে যেটা বেরোবে, এই পালংয়ের জলেই রান্না হবে। এই রান্নাটা আমিও শিখেছি। কার কাছ থেকে? ফেসবুক দেখে, ফেসবুক। আগে করেছিস শোনা না? না, এটা করিনি, এটার মতো করেছি। এইবার যে ব্যাপারটা হলো, এখানে আরও পাতা, বাকি পাতাগুলো দিয়ে দেবো। এই যে এগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে একে ঢেকে দিচ্ছি আর কি পাতা দিয়ে। ভালো ভালো সুন্দর দেখে দেখে পাতাটা নিলে ভালো দেখতে, একটু সুন্দর লাগবে। কিছু কিছু পাতা খারাপ খারাপ মতো লাগছে দেখতে, একটু বুড়ো বুড়ো, সেই পাতাগুলো আর দিচ্ছি না। ভালো ভালো সুন্দর দেখতে দেখতে পাতাগুলো দিচ্ছি, ওতে টেস্টটাও ভালো আসবে।
আমার মোটামুটি পাতা দেওয়া হয়ে গেছে। এই পাতাগুলো আর দেওয়া যাবে না। আমি কিন্তু ডান্টি সমেত পাতা দিয়েছি, সেটা খেয়াল করেছো? ডান্টি সমেত পাতা। এই ডান্টিগুলো যখন গলে গলে যাবে না, পুরো সেদ্ধ হবে তো এটা। কলা পাতার পাতুরি খাওয়া হয়েছে, তারপরে বেশিরভাগ কলা পাতাতেই পাতুরি খায়, তাই না? একটা নতুনত্ব আইটেম। শীতকালে পালং পাতা দিয়ে পাতুরি কেউ খেয়েছে? আমি তো কোনোদিনও খাইনি। এই দেখো পালং পাতা দিয়ে অলরেডি, পালং শাকটা দিয়ে দেখো অলরেডি জল কিন্তু ছাড়তে আরম্ভ করেছে। এটা ঢেকে দিলে কি ব্যাপারটা, এবার একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে দিলে একদম একে আর হাত দেওয়া যাবে না, ঠিক আছে? একে আর হাত দেওয়া যাবে না, নাড়াচাড়া করা যাবে না। একদম নামাবো হলো 40 মিনিট পর। আর এটা তলাতে লাগারও কোনো সম্ভাবনা নেই, এত বড় দেখো পাতাটা। মাছটা খোল। ভাজ করতে গেলে ভেঙে যাচ্ছে, তো সেদ্ধ হয়ে যাবে, কোনো ব্যাপার না। এই সাজানোটাই ব্যাপার। ঠিক আছে, অত সুন্দর করে না সাজালেও হবে। এটাতে একটা মেন ব্যাপার হলো, এই যে এলাচটা আছে না, এই এলাচ বলছে, ওটা কি জানি গরম গোটা ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটাকে মানে ইংরাজিতে কি বলে আমি তো ভুলে যাই। ইংরাজিতে না বাংলায়? ইংরাজিতে, এই বাংলায়, হ্যাঁ ব্ল্যাক পেপারকে বাংলায় জানি কি। এবারে এটা পুরো এটা রান্না হতে হতে আমার স্নান হয়ে যাবে। এখানে ধোয়াটা ভাত এর সাথে হেভি হয়েছে। এই যে ব্যাপার স্যাপার মাখিয়ে দিলাম। দাও। যদিও এপাশ ওপাশ হয়ে আছে সব, উপর দিকেও আছে নিচেও আছে। উঠছে না কেন? কি আমি তো তুলতেই পারছি না। হেভি হবে। ব্যাস 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 ব্যাস, কাকে দিচ্ছি? আর দেবো না? না। দুটো? হ্যাঁ। এই জায়গাটা নিয়ে এসে দেখাও ক্লোজলি। খুব সুন্দর হয়েছে। খেয়ে বলতে হবে। আমার না চিংড়ি মাছ খেতে বসলেই হাসি পায়। আমি যখন নিলাম, আমার পাতেই একটা এরকম একটা মাথা পড়লো। এর একটা স্টোরি আছে, চিংড়ি মাছের স্টোরি। ওই জন্য তাই ভাবছিলাম মাথাটা পেলাম, কিন্তু দেহটা কোথায় গেল। দুঃখ পাইনি, কারণ এটা খাওয়া আমার একটা অভিজ্ঞতা আছে। ওই জন্য এটা বেশ মজার একটা গল্প আছে, তাই জন্য আমি আগে এটা খেয়ে দেখি কেমন হয়েছে, তারপরে আমি বলছি, গল্পটা বলছি খেতে খেতে। দারুণ মজা, সত্যি এটা এত টেস্ট হবে আমি ফার্স্ট টাইম করলাম। হেব্বি মা মাছটা। মাছটা একটু দেখাই। দেখো, পালং শাক দিয়ে চিংড়ি মাছ এই জীবনে খানি, আজকে প্রথম খাবো মেয়ের দৌলতে। দারুণ হয়েছে, দারুণ হেভি লাগবে, তুমি খেয়ে দেখো। আর এইসব রান্না আমি পারি নাকি? তাই বলে তুমি কিছু পারো না। এক গল্পটা বলবো? বলো। খুব ছোটোবেলায় আমরা ঘুরতে গেছিলাম, মায়ের সাথে গেছিলাম। আমি এর জন্য বাড়ি গেছিলাম, তাদের বাড়িতে নদীর চিংড়ি মাছ এনেছিল, বেশ এত বড় বড় গলদা চিংড়ি। আমি খেতে বসলাম, তখন দেখছি তারা শুধু মাথাটা দিয়েছে। আমি ভাবছি চিংড়ি মাছ মনে হয় এরকমই হয়। তারপর ভাবছি মাথার মতো লাগছে, মাংসটা কই, চিংড়ি মাছের দেহটা কই। তখন আমাদের সাথে মাসুমনিও ছিল, বড় মাসুমনিও ছিল। খুব বকলো আমাকে, চুপচাপ খাতো, যা পেয়েছিস তাই খা। সে আমাদের এক রিলেটিভ ছিল, কিন্তু এখানে তো বলা যাবে না কে। তবে এই ঘটনাটা যারা জানে তারা তো দেখে শিওর হাসবে। তো চিংড়ি মাছ খেতে বসলেই আমার মনে পড়ে, আমার যদি মাথা ভেঙে যায় পরে, ভেঙে গেলে তো সবাই এমনিই খায়, কিন্তু ইন্টেনশনালি প্রত্যেকের পাতেই মাথা ছিল সেদিন। তো সেই ঘটনাটা আমাদের খুব ভালো করে মনে আছে। ওই জন্য মাথা বললে আমি চিংড়ি যখনই খাই আমার খুব হাসি পায়, আর ওই গল্পটাই মনে পড়ে আমার। সেই খেতে গেছিলাম, নিমন্ত্রণ করেছিল, সে শুধু আমাদের চিংড়ি মাছের মাথাই খাইয়েছে।
নদীর চিংড়ি আমার বেশি বড় বড় মাথা দিয়েছিল। এটা কিন্তু বলা যাবে না, মানে গঙ্গার চিংড়ি ছিল। গঙ্গার চিংড়ি ছিল, মাথা কিন্তু বিশাল বড় ছিল, এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ না, বললে মিথ্যা কথা বলা হবে, কিন্তু তার দেহটা কিন্তু ছিল না, আমরা আর পাইনি। যাই হোক, গল্পটা বললাম, বেশ মজা লাগে চিংড়ি খাওয়ার সময়। এবার মা খাবে, মাকে বলবে কীরকম হয়েছে। ঠিক আছে, টাকা একটু অন্যরকম লাগছে, কিন্তু ভালো লাগবে বেশ। খাও, ঠান্ডা হয়ে যাবে। বলো খেয়ে কেমন? অপূর্ব অপূর্ব, এরকম আমি আগে কোনোদিনও খাইনি। খেয়ে দেখাও। দারুণ হয়েছে, এই যে ভাতটা খাচ্ছি না, এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। একটু মাছ দিয়ে খাও, মাছটা দেখো কিরকম নরম। নরম না মাছটা? মাছটা খুব নরম আর দারুণ টেস্ট হয়েছে, দারুণ, তাহলে সাকসেস রান্না করাটা। একদম সাকসেস, খুব সুন্দর হয়েছে।